আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে? কি হবে? অস্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেন, ইউএসএ নাকি কানাডা? সঠিক উত্তর হবে অবশ্যই এখানে আমাদের অস্ট্রেলিয়া। নেক্সট প্রশ্ন, বিশ্ব ওজন দিবস কবে পালিত হয়? 16 মার্চ, 16 সেপ্টেম্বর, 5 জুন নাকি 16 নভেম্বর? সঠিক উত্তর হবে আমাদের বিশ্ব ওজন দিবস অবশ্যই 16 সেপ্টেম্বর। নেক্সট প্রশ্ন, 13তম বিশ্ব হিন্দি কনফারেন্স কোন দেশে অনুষ্ঠিত হলো? সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া নাকি ফিজি? সঠিক উত্তর হবে অবশ্যই আমাদের ফিজিতে। নেক্সট প্রশ্ন, বিশ্ব ব্রেল দিবস কবে পালন হলো? বিশ্ব ব্রেল দিবস কবে হবে? অবশ্যই 4 জানুয়ারি। প্রতি বছর 4 জানুয়ারি কিন্তু বিশ্ব ব্রেল দিবস পালন করা হয়। ঠিক আছে। নেক্সট, জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? ভোট এসে গেল, তাই ভোটার দিবস করতেই হবে। কি হবে সঠিক উত্তর? অবশ্যই আমাদের 25 জানুয়ারি। ঠিক আছে, ভোটার দিবস, জাতীয় ভোটার দিবস। অন্তর্রাষ্ট্রীয় মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? গত মাসে ছিল। কত? অবশ্যই অন্তর্রাষ্ট্রীয় হয়ে যাবে 21 ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঠিক আছে, 21 ফেব্রুয়ারি। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? সেটা অবশ্যই কি ছিল? বিজ্ঞান দিবস। সঠিক উত্তর হবে 28 ফেব্রুয়ারি, বিশ্ব জাতীয় বিজ্ঞান দিবস। নেক্সট প্রশ্ন, বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? 12 মার্চ, 25 মার্চ, 30 মার্চ নাকি 22 মার্চ? সঠিক উত্তর হবে বিশ্ব জল দিবস অবশ্যই 22 মার্চ। কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়? কী হবে সঠিক উত্তর? আন্তর্জাতিক যোগ দিবস সঠিক উত্তর হবে 21 জুন। হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত? কী হবে? কালীপ্রসন্ন সিংহ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? সঠিক উত্তরটি হলো অবশ্যই কালীপ্রসন্ন সিংহ। নেক্সট প্রশ্ন, সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সমুদ্রগুপ্ত, গৌতমীপুত্র সাতকর্ণী, শিমুখ নাকি প্রথম সাতকর্ণী? সঠিক উত্তর কী হবে? সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা অবশ্যই উত্তর হয়ে যাবে গৌতমীপুত্র সাতকর্ণী। নেক্সট, জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেন কে? কি হবে সঠিক উত্তর? জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেন অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ইয়ান ফ্লেমিং, অপশন সি। নেক্সট, সিটিবিটি শব্দটির সম্পূর্ণ রূপ কোনটি হবে? সিটিবিটি ABCD কোনটি হবে? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি। নেক্সট প্রশ্ন, দেশদিমনা এই নাটকের একটি চরিত্র। কোন নাটকের? একজন বিখ্যাত লেখকের কিন্তু লেখা। হ্যাঁ, কি হবে? অবশ্যই সঠিক উত্তর হবে ওথেলো। ঠিক আছে। লোকসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 50, এটা প্রশ্ন আগের ক্লাসেও দিয়েছিলাম। 50, 51, 52, 53 নাকি 47? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অবশ্যই এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 52। হ্যাঁ, 1951 থেকে 52। ব্যোমকেশ বক্সী চরিত্রের শ্রেষ্ঠাকে? মানিক বন্দ্যোপাধ্যায়, সতীনাথ ভাদুড়ী, বর্ণফুল নাকি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই আমাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, বক্সা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং নাকি কুচবিহার? বক্সা টাইগার রিজার্ভ অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আলিপুরদুয়ারে অবস্থিত। নেক্সট প্রশ্ন, উৎপল দত্ত কোন জগতে সুবিখ্যাত? সঙ্গীত, সাংবাদিকতা, নাটক নাকি উপরের কোনোটি নয়? কোনটি হবে উৎপল দত্ত? উৎপল দত্ত অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে নাটকের সঙ্গে যুক্ত। ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কি হবে? জোহানেসবার্গ, ফ্রাঙ্কফুর্ট, নাইরোবি নাকি ম্যানিলা? ইউএনইপি কোথায় অবস্থিত সদর দপ্তর? সঠিক উত্তর হবে নাইরোবিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, অপু চরিত্রটি খুঁজে পাই কোথায়? ইচ্ছামতি, আরণ্যক, পথের পাঁচালী নাকি দেবযানে? এটা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস হবে হচ্ছে পথের পাঁচালী। নেক্সট প্রশ্ন, হাই অল্টিটিউড রিসার্চ ল্যাবরেটরি কোথায় অবস্থিত? কি হবে? দার্জিলিং, লেহ, গুলমার্গ নাকি মুসৌরিতে? কি হবে সঠিক উত্তর?
অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে গুলমার্গে অবস্থিত। নেক্সট প্রশ্ন 22 নম্বর, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? পদ্ম, শেফালি না জুঁই, গোলাপ নাকি সূর্যমুখী? অবশ্যই এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের শেফালি বা জুঁই ফুল। ঠিক আছে, আজকের ক্লাসে 23 নম্বর প্রশ্ন, পিতল কোনটির মিশ্রণ? এটা আগের ক্লাসে দিয়েছিলাম, পিতল। সঠিক উত্তর হবে অবশ্যই তামা এবং দস্তা। হ্যাঁ, 24 নম্বর প্রশ্ন, প্রথম লোকসভা বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল কত সালে? প্রথম লোকপাল বিল। সঠিক উত্তর হয়ে যাবে মে 1968 সালে। ঠিক আছে, নেক্সট আজকের ক্লাসে লাস্ট প্রশ্ন, কোন দ্বীপটি শ্বেতহস্তির দেশ বলা হয়? কোন দেশটিকে শ্বেতহস্তির দেশ বলা হয়? থাইল্যান্ড, শ্রীলঙ্কা, হল্যান্ড নাকি আফ্রিকা? সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই থাইল্যান্ডকে শ্বেতহস্তির দেশ বলা হয়। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধু লাইক এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।